চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH এই বাংলায় আমরা চাকরি চুরি শুনতে পাই, এই বাংলায় এবার দেহ চুরিও শুনতে পাচ্ছি। তা সিঙ্গুর হতে পারে, তা RN টেগর হতে পারে। RN টেগরে চাকরিয়ারা শিক্ষকের দেহ নিয়ে কার্যত চুরি করে পালিয়ে যাচ্ছিল পুলিশ। সেই অভিযোগ চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকারা করেছেন। আজ সিঙ্গুরেও একই অভিযোগ উঠেছে, পুলিশ নাকি দেহ চুরি করে নিয়ে চলে আসছিল। আমি প্রত্যেকের থেকে আসবো, ডিবেটে আসবো সরাসরি। আমি অনিচ্ছকে দিয়ে শুরু করি। একটা প্রশ্নের উত্তর দাও। বাংলায় চাকরি চুরি দেখেছিলাম, বাংলায় এবার দেহ চুরি দেখছি। দেখুন সন্তুদা, চাকরি চুরি যেটা হয়েছে এটা প্রথমত কাম্য না। আর দ্বিতীয় জিনিস যারা করেছিল, যে ব্যক্তি করেছিল তারা আজকে শ্রীঘরে রয়েছে। কে পার্থ চ্যাটার্জি কি করতো? পার্থ চ্যাটার্জি কি এখন আমাদের দলে কি করতো? এক সপ্তাহের মধ্যে পার্থ চ্যাটার্জি কি করেছে এটা কিভাবে চুরি করলো? তৃণমূল না করলে চুরি করতে পারতো? আপনি একটা কথা বলুন, যদি তৃণমূলে পার্থ চ্যাটার্জি যদি দুর্নীতি করে যদি দোষী হয়, আরে আপনারা কোনো থেকে শিক্ষা নেন না। আজ করে অভয়কে ধর্ষণ করে খুন করা হয়েছে। আজ সিঙ্গুরে এই নার্সের সঙ্গে কি হয়েছে আপনারা জানেন না? জেনে দেহ কেন চুরি হচ্ছিল? স্টাফ সিলেকশন না, দেহ কেন শুনেছেন? দেহ কেন কমিশন নামটা শুনেছেন? দেহ কেন চুরি হচ্ছিল? সন্তু, এটা দেহ চুরি শুধুমাত্র তুমি বলছো, এটা তো মার্ডার। মানসিক প্রেসার দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই যোগ্য শিক্ষকদেরকে মানসিক প্রেসার দিয়ে মার্ডার করেছে। এই দায়িত্ব নিতে হবে। দিল্লিতে সিঙ্গুরেও দেখো তুমি কি চলছে চারিদিকে। তুমি দেখো আজকে যেখানে আমরা যেখানে এই চাকরিহারা এই যে যারা রয়েছে, তুমি ভালো করে দেখো না। এই এদের মতো একজন মারা গেল, সে একাদশ শ্রেণীর বোধহয় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। তার 1.5 বছরের একটা বাচ্চা, ওইটুকুনি বাচ্চা বাবা বলতে শেখেনি এখনো, এই তৃণমূলের প্রেসারে তার এরকম স্ট্রোক হয়ে গেল। এটা মার্ডার না তো কি বলবে? সুমন কি বলবে? গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে? অভয়াকে ধর্ষণ করে খুন আমরা দেখতে পাচ্ছি। আপনাদের শিক্ষক তার এভাবে দেহ চুরি করে নিয়ে চলে যাচ্ছে তার মৃত্যুর পর। আমরা সিঙ্গুরে দেখতে পাচ্ছি একজন নার্সের মৃত্যু হয়েছে। এ রাজ্যে হচ্ছে, রাজ্যটা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। আজকে যোগ্য শিক্ষক সুবল সোরেন তিনি আমাদের ছেড়ে চলে গেল, কারণ রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি এই রাজ্য সরকার তাকে হত্যা করলো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যার দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত আজকেরই। দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তিনি ST সম্প্রদায়ের, আমরা জাতি ধর্ম বর্ণ বলছি না, তবুও যারা আদিবাসী তারা সামাজিকভাবে পিছিয়ে, সেই পরিবারের একজন সন্তান তাকে খুন করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় খুন করেছে। অনুপমের কাছে আরো একবার যাবো। অনুপম, এই মুহূর্তে মেডিকেল কলেজে হচ্ছেটা কি? দেখো, এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে এখানে পরিবারের লোকজন রয়েছেন, তারা একদম অনুপম ছবি দেখাও। অনুপম শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে গাড়ির ভেতরে রয়েছে পুলিশের তরফে, পুরো গাড়ির কাজ তুলে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে। পরিবারের লোকের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তারা এখানে পোস্টমর্টেম চাইছে না। এই গাড়িতেই পরিবারের সদস্যরা রয়েছেন। সংবাদ মাধ্যমের সাথে আপাতত আর কথা বলতে দেবেন না, কারণ পুরো গাড়িটারই কাঁচ তোলা হয়েছে। আবার একটু ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগে পরিবার যেটা আমাকে জানিয়েছিল, তার বাবার সাথে আমার কথা হয়েছিল, তিনি যেটা আমাকে জানাচ্ছিলেন যে তারা এখানে কোনোভাবেই চাইছেন না যে তার মেয়ের ময়নাতদন্ত এখানে হোক, পোস্টমর্টেম এখানে হোক। তারা এইমস অথবা কমান্ড হাসপাতাল চাইছেন। তেমনই একটা লিখিত বয়ান তারা লিখেছেন, সেই লিখিত বয়ান পুলিশকে দেওয়া হয়েছে। এরপর বডি এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে বডি আগামীকাল সম্ভবত একজন পরিবার, তার মেয়ে মারা গিয়েছে সিঙ্গুরে, তার পরিবার চাইছেন যে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত হাসপাতালে তার ময়না তদন্ত যাতে না হয়। তার মানে রাজ্য সরকারের পক্ষে কেউ কোনোভাবেই আস্থা রাখতে পারছে না। এই দেশে গণতন্ত্রের অধিকার চুরি হচ্ছে, লোকতন্ত্রের অধিকার বন্দ্যোপাধ্যায় চুরি করছে, বন্দ্যোপাধ্যায় চুরি করছে, বন্দ্যোপাধ্যায় চুরি করছে, সংবাদপত্র চুরি করছে, গণতন্ত্রের দেহ কে চুরি করছিল? চুরি করেছিল রাজ্য সরকারের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে পাচ্ছেন? চুরিটাকে আমার কথা হচ্ছে
শুধু দেহ চুরি নয়, এই শিক্ষকরা চাকরি হারিয়ে আন্দোলন করছিল, সেই আন্দোলনেরও আজকে অবসান ঘটে গেল। সেই পরিবারের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই তৃণমূল কংগ্রেসের বা সরকারের, যে পরিবারের পাশে আমাদের দাঁড়ানো দরকার। শুধু এই কথা নয়, এরা যে শুধু চাকরি চুরি নয়, শিক্ষা চুরি হয়েছে, রাস্তাঘাটের পাথর চুরি হয়েছে, ইট চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, গরু চুরি হয়েছে। এই দেশ থেকে সোনা পাচার করছে। কার বউ সোনা নিয়ে ধরা পড়েছিল এয়ারপোর্টে, সেটাও তো চুরি। এবং দেহ চুরি, আজকে একটি নার্স যে মারা গেল, তার মরার কারণ পর্যন্ত জানা যায়নি, কিন্তু পুলিশ সেখান থেকে দেহটাকে নিয়ে চলে যায়। পরিবার বলছে মেডিকেল কলেজের উপর আস্থা নেই, আমরা এইমস এর মতো জায়গায় ময়নাতদন্ত করতে চাই। একদম, আমি সেটাই বলছি, যখন এখনো আমাদের জানা যায়নি তার মৃত্যুর কারণ কি, তাহলে পুলিশ দেহ নিয়ে চলে যাচ্ছে কেন? কেন আজকে এই সুভাষ সোরেনের মৃত্যু হলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। দিতে পারবে? দেখুন, এই রাজ্যে আগে দেখেছি চাকরি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, বালি চুরি হয়েছে। এবার নতুন হচ্ছে ও তৃণমূলের অনুপ্রেরণায় এবং মমতা পুলিশের যৌথ উদ্যোগে মৃতদেহ আজকে চুরি হয়ে যাচ্ছে। একজন শিক্ষক আজকে তার তৃণমূলের কারণে তার যখন মৃত্যু হচ্ছে পরোক্ষভাবে, তখন তার দেহটা নিয়ে মমতার পুলিশ পালিয়ে যাচ্ছে। এই গেল বাংলা। দেখতে পারলাম এখানে পুলিশ প্রোটেকশন দিয়ে বডিটা গেল, আর মমতার পুলিশ চুরি করলো। শুনে নাও কি হচ্ছিল, কি হচ্ছে। আমি নিজে দেখছি একটা বডি চলে যাচ্ছে। কান খুলে শুনুন, আপনি তো শুনতে। যে আমি চাকরিহারা যোগ্য শিক্ষক, আমি নিজে দেখছি একটা বডি খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে। আমি দৌড়ে এসে প্রথমবার সেই গাড়ির সামনে এসে শুয়ে পড়ি। একটা বডি যখন রাস্তা দিয়ে যায়, দেখুন তখন আপনার স্পিডেই চুরি হয় না। শুনে নিন, আপনাকে শুনতে ডেকেছি, বলতে নয়। পরিবারকে না জানিয়ে এইরকম একটা কঠিন পরিস্থিতিতে কোনো বডি, কোনো দেহ নিয়ে যাওয়া পুলিশের কাছে এটা অমানবিকতা নয়। আজ সিঙ্গুরের নার্সের পরিবারও বলছেন যে আমরা রাজ্য সরকারের কোনো হাসপাতালের উপর ভরসা রাখতে পারছি না, আমরা এইমসে ময়না তদন্ত করতে চাই। নিশ্চয়ই বলবে তো, কারো ভরসা নেই, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গকে এই জায়গায় তলিয়ে দিয়ে গেছে এবং চাকরি চুরি করলো, আজকে লাশ চুরি করছে। যেমন আর ওনাকে বলতে দিন, যেমন আরজি করে দেহ লোপাট করেছিল, একই কায়দায় আমার যোগ্য শিক্ষক সুবল সোরেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তার চাকরি চুরি তো করলোই, তাকে পথে বসালো, তার 2 বছরের শিশুকে অনাথ করলো, তারও দেহ লোপাট করার চেষ্টা করছিল এই পুলিশ। সিঙ্গুরের নার্সের দেহটাও লোপাট করার চেষ্টা করছে। সন্তু, সিঙ্গুরের যে ঘটনাটা ঘটেছে, নার্সের দেহটার কথা তুমি বলছো, অভয়ার কেসটা মনে আছে? সন্ধ্যের আগে লাশটা জ্বালানো হয়েছিল। তদন্ত যাতে সঠিকভাবে না হয়, যাতে ধর্ষকরা শাস্তি না পায়। এখানেও এরকম ভাবে চুরি করছে শুধুমাত্র যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য। গণধর্ষণ হয়েছে গত 2 দিন আগে। কজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ? কজনকে গ্রেফতার করেছে? পদত্যাগ করবে দিল্লির মুখ্যমন্ত্রী, পদত্যাগ করবে। দাদা, কথায় কথায় আমরা দেখতে পাচ্ছি দিল্লি চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। কি মনে হচ্ছে এই রুবিটা কোথায়? বাংলায় তো? রুবিটা বাংলায়, একদম। বাংলা নিয়ে বলছে, এরা ভয় পাচ্ছে। সবাই তো ভয় পাচ্ছে এখন, সবাই তো ভয় পাচ্ছে, আমরাও ভয় পাচ্ছি। এই যে বলছি, হ্যাঁ ভয় পাচ্ছি তো। কেন? বাবা, যদি সরকারের বিরুদ্ধে কথা বলি আমরা ভয় পাবো না? এই ভয় দেখিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, মানুষ বলছে ভয় পাচ্ছে। অভয়ার কেসে কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল, গোটা 1 বছরে সিবিআই কিছু এক্সট্রা করতে পারেনি। সিবিআই কি করেছে? দেখুন, পোস্টমর্টমকে জালিয়াতি করতে পারে এটা বুঝতে পেরে সিঙ্গুরের নার্সের পরিবার চাইছে এইমসে তাদের ময়নাতদন্ত। কারণ এর আগেও আমরা দেখছি অভয়ার সময় দেহ জ্বালিয়ে দিয়ে তথ্য প্রমাণ ধামাচাপা দিয়েছে পুলিশ এবং তৃণমূল দল। তাই জন্য আবার যাতে সেই ঘটনায় পুনরাবৃত্তি না করতে পারে, যাতে করে তথ্য প্রমাণ। আমি একটা জিনিস বলছি, অভয়ার বাবা মা কলকাতা পুলিশের উপরে, রাজ্য পুলিশের উপরে, রাজ্য সরকারের উপরে ভরসা রাখতে পারেনি। সিবিআই কলকাতা পুলিশ মেরে 80,000 কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। দেখো, যে রাজ্যে শিক্ষা বিক্রি হয় টাকায়, সে রাজ্যে লাশ বিক্রি হওয়াটা খুবই স্বাভাবিক। এরপরে মাননীয় পুলিশ বলে দেবেন এটা স্বাভাবিক মৃত্যু। কিন্তু বিতর্ক চলছে, গোটা বাংলার মানুষ জানতে চাইছে চাকরি চুরি, চাল চুরি, গরু চুরির পর এই বাংলায় দেহ চুরি করে বাংলার পুলিশ এবং রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই প্রশ্নটা করলাম বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। এ বাংলায় হচ্ছেটাকে স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH